হয়তো তুমিও হোস্টেলে থেকেছো কখনো, প্রতিদিন ক্লাস, আড্ডা, হাসি মজা। কিন্তু এমন এক রাতের কথা জানো কি, যেটা একটা পুরো ভবনকে বদলে দিয়েছিল চিরতরে? হ্যাঁ, একটাই রুমটা ছিল 317। বাইরে থেকে একদম সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল এমন এক গোপন রহস্য যেটা আজও কেউ ভুলতে পারেনি। সেই রাতে কেউ চেঁচানোর শব্দ শুনতে পায়নি, কেউ দরজা ভাঙেনি, শুধু এক মেয়ের নিষ্ঠুর নিঃশব্দ কান্না মিলিয়ে গিয়েছিল ঠান্ডা বাতাসের মধ্যে। সকালে সবাই জেগে ওঠে, কিন্তু ও ঘরে যেন কিছু একটা বদলে গেছে। নমস্কার, আমি দেব। আজ আমি তোমাদেরকে এই ঘটনার গভীরে নিয়ে যাব। সেই রাতটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে লজ্জা, ভয় আর এক নিঃশব্দ সিদ্ধান্ত একটা জীবনের ওপর ছায়া এনেছিল, আর কিভাবে সত্য ধীরে ধীরে চারপাশে ফেটে পড়ল। সবকিছু জানবো এই ভিডিওতে। ঘটনাটা ছিল চীনের হুবেই প্রদেশের এক বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের শেষ সপ্তাহ। বাইরে তুষার পড়েছে, হোস্টেলের ভেতরে নিস্তব্ধতা। রুম নাম্বার 317-তে থাকতো 4 জন ছাত্রী। তাদের একজন লি মেয়ে, 21 বছর বয়স, শান্ত নিরিবিলি স্বভাবের মেয়ে। অন্যরা আড্ডা দিত, হাসতো, কিন্তু লি সবসময় একা থাকতো। কেউ বুঝতে পারেনি তার নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। শেষ সেমিস্টারে কিছুদিন আগে রুমমেটরা খেয়াল করলো লি মেই আগের মতো নেই। সে ঢিলে ঢালা জামা পরে, কম খায়, রাতে একা জানালার পাশে বসে কী সব লিখত। একদিন ওদের মধ্যে একজন মজা করে বলছিল, কি রে লি, মনে হচ্ছে দিন দিন মোটা হয়ে যাচ্ছিস। কিন্তু লি কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। কেউ তখনও ভাবেনি এই নীরব মুখের আড়ালে একটা গর্ভবতী মেয়ে লুকিয়ে আছে। এবার জানবো সেই রাতে কি ঘটেছিল। রাত প্রায় 2টো। হঠাৎ করেই লি মেয়ের শরীর কাঁপতে শুরু করে। এক ধরনের ব্যথা বুক থেকে পেটের ভেতর ছড়িয়ে যাচ্ছিল। সে ভাবলো হয়তো সামান্য অসুস্থতা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে টের পায় কিছু একটা অস্বাভাবিক লাগছে। ধীরে ধীরে সে বিছানা থেকে নেমে যায়, নিচে বসে পড়ে ঠান্ডা মেঝেতে, আর চারপাশে ছড়িয়ে যায় লাল রঙের দাগ। সকালে ঝাও, ইউ আর মিং ঘরে ফিরে আসে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর দরজা খোলে লি নিজেই। মুখ ফ্যাকাশে, চোখ লাল, ঠোঁট শুকিয়ে গেছে। টেবিলের পাশে ছড়িয়ে পড়ে আছে কম্বল, বই, রক্তমাখা টিস্যু, কিন্তু কেউ বুঝতে পারেনি ঠিক কি হয়েছে। সেই রাতের পর থেকে লি আর কাউকে কিছুই বলেনি। ক্লাসে যায়নি, ফোন বন্ধ, আর চুপচাপ ঘরে থাকতো। বাকিরা ভাবতো হয়তো মানসিক সমস্যা। কিন্তু একদিন যখন ঘর পরিষ্কার করতে গিয়ে তারা জানালা দিয়ে ময়লা ফেলার সময় নিচে দেখে একটা পুরানো বাক্স। বাক্সটা হালকা খোলা অবস্থায় পড়ে আছে, তার ভিতরে মোড়ানো কিছু রক্তমাখা কাপড়। তারা সবাই অবাক হয় আর পুলিশকে খবর দেয়। খবর যায় প্রশাসনের কাছে। তারপর পুলিশ আসে, ঘর সিল করা হয়, তদন্ত শুরু হলো। ঘটনাস্থলে নবজাতক শিশুর উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, লি সেই মেয়ে ছিল অন্তঃসত্ত্বা, কিন্তু কাউকে বলেনি। সেই রাতেই তার সন্তান জন্মায়, আর সেই রাতেই শিশুটি হারিয়ে যায়। এবার জানবো সেই শিশুটা এখন কোথায় আর কি অবস্থায় আছে। সবাই ভাবছিল শিশুটা মারা গেছে, কিন্তু ডিএনএ রিপোর্ট বলল অন্য কথা। ঘরের বাইরে কারোর আঙুলের ছাপ পাওয়া গেছে। তখনই পুলিশ সন্দেহ করে এই ঘটনার পেছনে কেউ ছিল। সে জানতো লি মেইর গোপন সত্য। রুমমেট ইউপিং স্বীকার করে সেদিন রাতে সে লাইব্রেরিতে যায়নি। সে ফিরে এসেছিল প্রায় 1:30-এ, আর তারপর ঘর থেকে কান্নার শব্দ শুনেছিল। পুলিশ জানালো ইউপিংই ছিল সেই রাতের ঘরে। লি যন্ত্রণায় কাঁদছিল, আর ইউপিং ভয়ে দরজা বন্ধ করে দেয়। পরে যখন শিশুটি জন্মায়, ইউপিং আতঙ্কে সেটাকে টিস্যুতে মুড়িয়ে বাথরুমে ফেলে আসে। কিন্তু এই সত্য লুকিয়ে যায় প্রায় 1 মাস। শেষমেশ সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 2:48 ইউপিং বাথরুমে ঢুকেছে এক ব্যাগ হাতে। এরপর পুরো হোস্টেল কেঁপে ওঠে। বিশ্ববিদ্যালয় থেকে 2 মেয়েকে বহিষ্কার করা হয়। লিকে চিকিৎসার জন্য পাঠানো হয় মানসিক ক্লিনিকে, আর রুম 313 আজও বন্ধ পড়ে আছে। কেউ কেউ বলে রাতে কেউ যদি সেখানে গিয়ে দরজার পাশে দাঁড়ায়, খুব ধীরে ধীরে একটা কণ্ঠ শুনতে পাওয়া যায়, প্লিজ ডোন্ট লিভ মি। এটা শুধু এক মেয়ের গল্প না, এই ঘটনা
সেই সমাজের ঘটনা যেখানে আমরা লজ্জায় সত্য লুকিয়ে ফেলি। কিন্তু মনে রেখো, সত্যকে চুপ করিয়ে রাখা যায় না, মুছে ফেলা যায় না। যত লুকানোর চেষ্টা করো, একদিন ঠিক সামনে বেরিয়ে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা রোমাঞ্চকর ঘটনাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন। জয় হিন্দ।